আরজিকর 2024, সাউথ ক্যালকাটা ল কলেজ 2025, কলকাতার বুকেই ফের শিক্ষা প্রতিষ্ঠানে এই গণধর্ষণ। এই ঘটনা পুনরায় প্রশ্ন তুলছে রাজ্যের নারীদের সুরক্ষায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নারীদের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার একের পর এক প্রকল্প নির্মাণ করে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে নারীদের সুরক্ষা কোথায়? রাজ্যের মানুষ কি কোথাও গিয়ে এই ধর্ষণ শব্দটার সঙ্গে নিজেদের আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে? আর এইবার তো অভিযুক্ত খোদ তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। সে ওই কলেজেরই একজন প্রাক্তনী এবং বর্তমানে ওই কলেজের একজন অস্থায়ী কর্মী, এবং এর সাথে যুক্ত আরও দুজন ছাত্র, তাদের সঙ্গেও তৃণমূলের যোগ রয়েছে। নির্যাতিতাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেওয়া, তারপর রাজি না হওয়াতে গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ। এতটা স্পর্ধা আসে কোথা থেকে? বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ইউনিয়ন ইলেকশন হয় না। তৃণমূলের দাদারা এখানে তাদের একচ্ছত্র আধিপত্য তৈরি করে রেখেছে। ইতিমধ্যেই কিছু ছাত্রছাত্রী বলেছে কি পরিমাণ মানসিক চাপ তাদের উপর তৈরি করা হয়েছে। এক অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দেওয়া হচ্ছে। আর এই বিষয়ে প্রশ্ন করলে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই চুপ। তাদের মন এখন রথযাত্রায়। এরপর কোন ভরসায় কোনো সাধারণ মানুষ তার মেয়েকে কলেজে পাঠাবে? কেই বা দেবে তাদের সুরক্ষা? কিন্তু ইতিমধ্যেই কি আমাদের খুঁটি পুজো শুরু হয়ে গেছে? আমরা কি আগের বারের মতন এইবারও আবার সব ভুলে পুজোয় মেতে উঠব? নাকি রাস্তাই হবে একমাত্র রাস্তা? মানুষের সম্মিলিত প্রতিবাদই একমাত্র পারে এই অন্যায়ের বিরুদ্ধে সুবিচার আনতে।